ওকে, আমরা এখন একটু গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও সাইটটা নিয়ে একটু কাজ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা প্রথমে গিটহাবে যাব, github.com এই ঠিকানায় যাব, গিয়ে তারপরে এই যে সাইন আপে ক্লিক করব, তারপরে চম্পাদের ইমেইল অ্যাড্রেস দেন, ইমেইল অ্যাড্রেসটা লিখলাম, তারপরে কন্টিনিউ, তারপরে এখানে একটা পাসওয়ার্ড লিখব, এরপরে কন্টিনিউ। এখন বলতেছে ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম দিতে হবে, ইউজার নেম আপনার যেটা নাম সেটাই দিলাম, হ্যাঁ এই নাম অ্যাভেলেবেল। ওকে, তারপরে বলতেছে হোয়াইট লিখতে হবে এখানে, না নো দে, প্রোডাক্ট আপডেটস আমাদের দরকার নাই, নো দে, এন, এন ফর নো, ওয়াই ফর ইয়েস এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, solve this puzzle to verify human, start puzzle, pick up the spiral galaxy। আচ্ছা, তারপর বললাম হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, বলতেছে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আচ্ছা, অন্য কিছু দেই পাসওয়ার্ড, আবার করতে বলতেছি। এখন বলতেছে আপনার ইমেইলে একটা কোড চলে গেছে, আমি এটা সেভ করে রাখলাম পাসওয়ার্ড, কারণ একটু পরে ক্লাস নিব এটা দিয়ে। আচ্ছা, আপনার ইমেইলে হচ্ছে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে দেন অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য। আপনার জিমেইলে একটা কোড গেছে, সেটা দেন আমাকে ফেসবুকে কপি করে, 290 ফেসবুকে কপি করে। এই যে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এই তারপরে এখান থেকে গিয়ে সাইন আউট করলে সাইন আউট। আবার যখন আমরা লগ ইন করবো তখন সাইন ইনে যাবো, ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব, এখানে দিয়ে সাইন ইন করবো, এই তো। এই ওকে, দেখছিলাম লাস্টে এখানে কিভাবে হচ্ছে একটা পিডিএফ অ্যাড করব, এবং সেটা হচ্ছে আপনার সেটা আবার এখানে শো করবে, এই আর কি। এরকম ছিল আর কি। তো এখন আমরা একটু সেটা আবার সবাইকে আরেকবার একটু বলি, কারণ সেটা ভিডিও রেকর্ডে নাই। আমরা কি করেছিলাম,
প্রথমে এই এডুকেশন মেনুতে যে গেলে এই কাজগুলো হবে, সেজন্য আমরা কি করছিলাম, যে সিবি নামে একটা ফোল্ডার করছিলাম, তার মধ্যে একটা পিডিএফ ফাইল লিখছিলাম, সেই ফাইলটা। আর তারপরে এডুকেশন যে মেনুটা আছে সেই মেনুর মধ্যে গিয়ে আমরা কন্টেন্ট যেখানে রাখবো সেই যে টিডিটা আছে সেই টিডির মধ্যে আমরা এই কোডটুকু লিখছিলাম। উপরে লিখছিলাম এডুকেশন পেজ, তারপরে একটা আই ফ্রেম ট্যাগ নিয়েছিলাম, তারপরে সেইটার সোর্সে বলে দিছি এই যে সিভির মধ্যে এই পিডিএফ ফাইলটা আছে সেটা এখানে বলে দিয়েছি। তারপরে একটা ক্লাস লিখছি মাই সিভি, সেই ক্লাসের মধ্যে আমরা এই যে এখান থেকে দেখি সেই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে কিছু সিএসএস লিখেছিলাম একেবারে শেষের দিকে। এই যে এই সিএসএস টুকু লিখছিলাম, বলছিলাম উইথ 100%, হাইট 500 পিক্সেল, আর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এই তিনটা সিএসএস লেখার কারণে এইখানে এই যে কন্ট্রোল যেগুলো আসে এগুলো আসলে অটো আসে, এগুলো ব্রাউজারের ফিচার, এগুলো আমাদের কিছু করতে হয় না, এগুলো অটো আসে। আর হচ্ছে এখান থেকে যখন আমি এটা প্রিন্ট দিব, এটা একেবারে প্রিন্টার থেকে এই যে এখানে প্রিন্ট দিলে প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। এখান থেকে আপনি প্রিন্টারের নেম সিলেক্ট করে দিবেন, এটা আমার প্রিন্টার, এটা সিলেক্ট করে দিলে এটা প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে আসবে। ওকে। আর হচ্ছে এরপরে এই সিভিটা, মনে করেন এটা একটা সিভি আর কি, সে আমরা বুঝাচ্ছিলাম আসলে তখন পিডিএফ ফাইল পাচ্ছিলাম না, তাই এটা দিয়েছিলাম। আর তারপরে এখানে নিচে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে। তা আমরা এখানে ক্লিক করে এই যে ডাউনলোড করতে পারবো, এরকম একটা অপশন করেছিলাম। হয়ে গেল, কেটে ফেলছি। আচ্ছা, এই যে এখানে ক্লিক করলে এটা আসলে ডাউনলোড হচ্ছিল না, এটা আমরা ইসে দেখছিলাম, কি বলে গতদিন আমরা দেখছিলাম মজিলা ফায়ারফক্সে দেখছিলাম, হ্যাঁ, যে এখান থেকে আমাদের এটা মজিলা ফায়ারফক্স, এখানে আসলে এখানে ক্লিক করলে এটা এই যে ডাউনলোড অপশন আসে, ডাউনলোড অপশন আসে, তখন আমরা এটা সেভ করতে পারি। আর এই একই জিনিস যখন আমরা গুগল ক্রোমে দেখতেছি, তখন আসলে ক্লিক করলে সে কি করতেছে, আমাকে এই জিনিসটা একেবারে ওপেন করে দিচ্ছে, তারপরে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারতেছি। এটা আসলে ব্রাউজার বেসড একটা বৈশিষ্ট্য হতে পারে, যার কারণে এটা এক এক ব্রাউজারে এক এক রকম ভাবে একটু দেখায়। আর যদি সরাসরি এটা আমরা ক্লিক করে অন্য আরেকটা ট্যাবে ওপেন করতেই চাই, তাইলে আমরা হচ্ছে এইখানে এই যে বাটনটা তৈরি করছিলাম না, এই বাটনটাতে আমরা এই ডাউনলোড অপশনটা না দিয়ে, হ্যাঁ, আন্ডারস্কোর টার্গেট ব্ল্যাঙ্ক দিলে এমনিতেই হচ্ছে আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যায়, এরকম আর কি। এখানে যদি আমরা আরেকটা বাটন তৈরি করি এবং এখানে ডাউনলোড না দিয়ে যদি বলি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আমরা যদি এখানে লিখি ভিউ সিভি, এই যে নিচে হচ্ছে গেল আমরা আরেকটা বাটন তৈরি করলাম, নাম দিলাম ভিউ সিভি, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা নতুন করে আলাদা একটা ট্যাবে ওপেন হবে এবং হচ্ছে সেখান থেকে আমরা এটা দেখতে পাবো বা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ক্লিক করে প্রিন্ট করতে পারবো, এই আর কি। আর এই কাজটাই হচ্ছে আপনার গুগল ক্রোমে এটা এরকমই সরাসরি এটাকে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছিল। এটাও অফ করা যায়, অনেক রকমের ওয়ে আছে, আপাতত আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না, এই আর কি মোটামুটি এইটুকু। আর এই বাটন দুইটা, এই নিচের বাটনটা একই রকম হয়েছে কারণ ওই ক্লাসটা একই ক্লাস এখানে রাখছি, তাই আর কি একই রকম হয়েছে। আর এই বাটনটার যে এফেক্ট গুলো বা দেখতে এমন হয়েছে, এই কাজগুলো করার জন্য আমরা এখানে কিছু সিএসএস লিখেছিলাম, এই সেই বাটনের সিএসএস গুলো। আচ্ছা, এরপরে আমরা যেটা করছিলাম যে গ্যালারি থেকে একটা ভিডিও অ্যাড করছিলাম এখানে। তো গ্যালারি পেজে গিয়ে
আমরা হচ্ছে এই যে একটা ভিডিও অ্যাড করছিলাম গ্যালারি পেজে, এই যে এখানে আওয়ার ভিডিওস, তারপরে আইফ্রেম এর যে কোডটুকু এটুকু আমরা ইউটিউব থেকে নিয়ে আসছিলাম। ইউটিউব থেকে আমরা কিভাবে নিয়ে এসেছিলাম, ইউটিউবের যে কোনো একটা ভিডিও প্লে করি আমরা, সাপোজ এটা, তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে বলেছিলাম হচ্ছিল কপি এমবেডেড কোড, এখানে ক্লিক করে কপি করেছিলাম, তো এখানে দেখে দাও, এখন কপি করেছিলাম, তারপরে সেটা আমরা এখানে পেস্ট করেছিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে কি, আমরা আরেকটা ট্যাগ নিচ্ছিলাম যেখানে বলতেছিলাম যে আওয়ার ফটোস। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কিছু ফটো যদি দেখাতে চাই সেগুলো আমরা এখানে দেখাবো, এই আর কি। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গতদিন। এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা কয়েকটা ইমেজ নিয়ে আসি, বললাম যে নাম দিলাম হচ্ছে ইমেজ, না নাম দিলাম গ্যালারি, হ্যাঁ গ্যালারি ইমেজ আইএমজি। এটার ভিতরে আমরা কয়েকটা ইমেজ এনে রাখি আর কি। হ্যাঁ, তো আমরা গুগলে এইভাবে সার্চ করলাম, বানান ভুল লিখছি। আচ্ছা, তারপরে আসলো, আমরা রাইট ক্লিক করে সেভ করি। ইমেজ গ্যালারির মধ্যে আমরা বললাম যে গ্যালারি 1 নাম দিলাম এটার। এটার নাম দিলাম 2। এটার নাম দিলাম 3। এটার নাম দিলাম 4। ওকে, আমরা তাহলে কি করলাম, আমরা মোটামুটি এইখানে 10টা গ্যালারি ইমেজ দিলাম আর কি। তো এরপরে আমরা আমাদের যে গ্যালারি ছিল এখানে আমরা বলছিলাম যে এখানে আমরা ফটো দিব, তো আমরা সেখানে ফটো দেওয়ার জন্য আমরা এখানে ইমেজ লিখি, লিখে আমরা সেই ইমেজের লোকেশন লিখি, পাথটা লিখি, ইমেজ গ্যালারি ইমেজ আন্ডারস্কোর ইমেজ, তারপরে হচ্ছে গ্যালারি 1 ডট জেপিজি, তারপরে অল্ট দিতে পারেন, এই ইমেজটার যে টপিকের উপরে সেই নামটা দিতে পারেন আর কি এখানে। হ্যাঁ, কারণ এই ইমেজটা ছিল ফলোয়ার, তাহলে সেই ফলোয়ারের নাম, এই আর কি। আমি গ্যালারি ইমেজ লিখে রাখলাম। আসলে অলটা দেয়া হয় ইমেজটা না পেলে এখানে কি লেখা দেখাবে ইমেজটার জায়গায় সেটার জন্য। আর এখানে একটা ক্লাস দিই, বলি যে গ্যালারি ইমেজ, তো এরকম আমি 10টা নেই, 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তারপরে আমরা এটা গিয়ে লোড করি, দেখেন এখানে যে ইমেজগুলো চলে আসছে ফটোসের মধ্যে। খুব সুন্দরভাবে আসছে। এখন এটার একটু আমরা মডিফাই করব ইমেজগুলোকে, সেই জন্য আমরা এই যে ক্লাসটা আছে
এই ক্লাসটা লিখি। প্রথমে লিখি ইমেজের উইথ কতটুকু দিব, উইথ বললাম 120 পিক্সেল। আসি রিলোড দেই, দেখেন সবগুলা ইমেজের উইথ হয়ে গেছে 120 পিক্সেল, ছোট হয়ে চলে এসেছে। আমরা যদি উইথ আর একটু বাড়িয়ে দিই, 120 না দিয়ে যদি দেই 250 বা 200 পিক্সেল যদি করে দিই, উইথ 200 হাইটও করে 200, উইথ 200 করছি, হাইটও 200 করেছি। ইমেজগুলো এমন দেখাচ্ছে। এখন একটু ইন্সপেক্ট করে দেখি। একটা ইমেজের মাঝখান থেকে আরেকটা ইমেজের মাঝখানে একটুখানি ফাঁকা আছে। আচ্ছা, তারপরে বললাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। এরপরে আমরা যদি বলি একটু বর্ডার দিব, সলিড রেড। বর্ডার রেডিয়াস যদি বলি, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এই কি রিলোড দিই, ইমেজগুলোতে যদি এরকম একটু করে বর্ডার আসে, আর বর্ডারের কালারটা যদি আমরা চেঞ্জ করি, রেড না দিয়ে আমরা অন্য একটা কালার দিই, আমাদের একটা ইমেজ গ্যালারিও হলো এখানে। আবার ফটোসটা যদি আমরা আরেকটু নিচে নামাতে চাই, এখানে ব্রেক দিয়ে দেন আর দুইটা, এটা মার্জিন দিয়েও করা যায়, প্যাডিং দিয়েও করা যায়, ব্রেক দিয়েও করা যায়। আচ্ছা, এখন এই ইমেজগুলোর সাইজগুলো বা শেপগুলো হচ্ছে ঠিক নেই, দেখছেন? তো বেঁকা তেড়া হয়ে আছে। এইটার সমাধান, এটার সমাধান হচ্ছে এই ইমেজগুলোকে ফটোশপ দিয়ে আমরা রিসাইজ করব সবগুলো ইমেজ। ইমেজ ডাউনলোড করার পরে আপনি যেমন ধরেন আমরা ইমেজগুলোর সাইজ দিয়েছি কি 200x200, আপনি এই ইমেজগুলোকে 200x200 মানে কি, ইমেজের রেশিও কি 1:1। রেশিও মানে কি, উইথ যদি 200 পিক্সেল হয় তাহলে হাইটও 200 পিক্সেল, উইথ যদি 201 পিক্সেল হয় হাইটও 201 পিক্সেল। ইমেজগুলোকে এই 200 পিক্সেল বাই 200 পিক্সেল হাইট উইথ দিয়ে ফটোশপে ক্রপ করে নিতে পারেন, রিসাইজ করে আর কি। অথবা 300 পিক্সেল 300 পিক্সেল করেও নিতে পারেন ফটোশপে, 500 পিক্সেল 500 পিক্সেল করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে 200 নিচে 200 কাটাকাটি করলে এক হয়, মানে অনুপাত আর কি। আবার আপনার 500 পিক্সেল হাইট উইথ দিলে ওই একই, কমাইলে বাড়াইলে অনুপাত রেশিও একই থাকে, অনুপাতের আনুপাতিক হার আর কি, দৈর্ঘ্য প্রস্থ বরাবর একই রকম থাকে। তো এই ইমেজগুলোকে যদি ফটোশপ থেকে রিসাইজ করে নিয়ে আসি সবগুলো, তাইলে আর এই সমস্যাটা হবে না। হ্যাঁ বলেন। তারপরে আমরা এখানে গুগল ম্যাপ দেখিয়েছিলাম, গুগল থেকে ম্যাপ কিভাবে অ্যাড করে। বুঝতে পারছি। আমরা এইখানে আমাদের পোর্টফোলিও ছিল, আমরা এখন আরেকটা ফোল্ডার করি, এটার নাম দেই লার্ন বা প্র্যাকটিস সিএসএস, লার্ন সিএসএস। আর এইখানে আমরা
এখান থেকে ইমেজ ফোল্ডারটা নিয়ে আসি, কারণ আমাদের কয়টা ইমেজ লাগবে। সবগুলো ইমেজ তো লাগবে না, এই ইমেজগুলো আছে তো, এগুলোকে বাইরে নিয়ে আসি। ইমেজ আর একটা নিব হচ্ছে সিএসএস, এটার মধ্যে একটা ফাইল দিব, এইভাবে তৈরি করব। আর এখানে একটা ফাইল তৈরি করব index.html। আচ্ছা, তারপরে আমরা এই ফোল্ডারটাকে ওপেন করি আমাদের এডিটরে। তারপরে এখানে html লিখলাম, তারপরে trying to learn CSS with SPC। তারপরে আমরা ওই CSS ফাইলটাকে অ্যাড করার জন্য কি জানি করি, rel লিখি, link, তারপরে এখানে লিখব হচ্ছে css slash style.css। আচ্ছা, এখানে কি শুধু style.css লিখতে হবে, অন্য .css লিখলে হবে না? হবে, যে কোনো নাম আপনাদের ইচ্ছা মতো দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে এই index.html টাকে একটু রান করি ব্রাউজারে, ক্রোমে রান করি, কিছু আসে নাই। আমরা এখন যেই টপিকটা শিখব সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। হচ্ছে সিএসএস ফ্লোটস। ফ্লোটস এর বিভিন্ন রকম ভ্যালু হয়, ফ্লোট লেফট হয়, রাইট হয়, নান, ইনহেরিট ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে আমরা একটু লিখি h2 CSS লেআউট ফ্লোট এন্ড ক্লিয়ার। W3 স্কুলসে এই নামে একটা চ্যাপ্টারই রয়েছে। আমরা এই যে ফ্লোট এন্ড ক্লিয়ার, আমরা এখানে বললাম হচ্ছে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে লেখাটা মিডলে চলে আসবে। ওকে, এখন ফ্লোট শেখার জন্য আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল প্রথমে নেই। আমরা এখানে একটা প্যারাগ্রাফ, অথবা আপনি একটা ডিপ দিতে পারেন, অথবা আপনি একটা অন্য যে কোনো কিছু নিতে পারেন। এই প্যারাগ্রাফের মধ্যে কি করি, আমরা একটা ইমেজ নিই। ইমেজ বললাম হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন কোন ইমেজটা নিব, এই ইমেজটাই নেই, ফুল টুল আমার আবার খুব প্রিয়। আচ্ছা, বললাম ইমেজ, এই যে ইমেজ, তাহলে কিরকম দেখা যাবে, এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই ইমেজটার যদি আপনি একটা অল্টারনেট ট্যাগ দেন, অল্ট, এটা কি ইমেজ আমি জানি না, এই ইমেজের নাম কি, লিখে দেই রোজ। ওকে, তারপরে আমি বললাম এখানে একটা ক্লাস নেই, বললাম যে রোজ নাম দিলাম। এই ক্লাসটাতে আমরা একটা সিএসএস লিখি, বললাম যে উইথ হচ্ছে 180 পিক্সেল, হাইটটা অটোই কমে যাবে। আর যদি হাইট ফিক্সড করে দিতে চাই তো দিতে পারবো, 180 পিক্সেল না দিয়ে আমরা যদি 250 পিক্সেল দেই, আর একটু বড় করে দিলাম। এই ইমেজটা না নিয়ে আরেকটা ইমেজ নিয়ে যায় কিনা দেখি। এইটা, এটা কি ইমেজ, গ্যালারি 4।
এটা নিয়ে আরো একটা উদ্দেশ্য আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা প্যারাগ্রাফের মধ্যে একটা ইমেজ দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা একটা কাজ করি, এইখানে অনেকগুলো লেখা দিয়ে দেব। এই হলো অবস্থা। এই লেখাটাকে যদি আমরা আরো বাড়িয়ে দেই, দিলাম এই। এখন আমরা এই প্যারাগ্রাফটাকে একটা ক্লাসও দিতে পারি। সাম টেক্সট এরকম আমরা বলতে পারি ফন্ট সাইজ 16 পিক্সেল। 16 পিক্সেল তো আছেই মনে হয়, নাকি ছোট হয়ে গেছে? ফন্ট সাইজ একটু বাড়াই, 17, 18, 19, 20। এই যে 23 পিক্সেল দিলাম। ওকে, এখন আমরা একটা কাজ করি। কি করব? ফ্লোট নিয়ে যেহেতু আমরা আলোচনা করছিলাম, তাই আমরা একটু ফ্লোটের ব্যাপারটা দেখি। এখন আমরা যে ইমেজটা ছিল, এই ইমেজটাতে আমরা বলে দিলাম যে এই সিএসএস এ ফ্লোট রাইট। তাহলে কি হবে দেখেন তো, একটু রিলোড দিই। এই যে দেখেন ফ্লোট রাইট করে দিয়েছি, ইমেজটা সোজা ডান সাইডে চলে গেছে আর লেখাগুলো তাদের মতো করে আছে। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন? ফ্লোট যদি লেফট দেই তাহলে কি হয়? ইমেজটা বাম পাশে থাকতেছে এবং লেখাগুলো এই যে একেবারে ইমেজটার সাথে মিশে মিশে থাকতেছে। আচ্ছা, লেখাগুলো যাতে ইমেজটার সাথে মিশে মিশে না থাকে সেজন্য আমরা দেখি একটু কি করা যায়। আমরা একটু ইন্সপেক্ট করি, দেখি এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের উপরে নিচে বাই ডিফল্ট কিছু মার্জিন ছিল, সেটা দেখা যাচ্ছে, ওটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। আর এই হচ্ছে ইমেজটা, আর বাকি টেক্সট। এখন এই ইমেজটাতে আমরা যদি একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন ইমেজটার রাইট সাইডে যদি দেই এখন, তাহলে কি হবে? মার্জিন রাইট, মার্জিন টপে দিলাম 0 পিক্সেল, রাইটে দিলাম 15 পিক্সেল। এই যে এইখানে, এই যে এইখানটা, এই যে মার্জিনটা বাড়তেছে। এবং বটমেও দিলাম 15 পিক্সেল, আর লেফটে মার্জিন দরকার নেই, লেফটে 0 পিক্সেল দিয়ে দিলাম। অর্থাৎ রাইট সাইডে আর বটমে হচ্ছে মার্জিন দিয়েছি 15 পিক্সেল ইমেজটা। এখন আমরা যদি এই কোডটা কপি করে এখানে দিয়ে দিই তাহলে এই তো সুন্দর। আর যদি আমরা এই ফ্লোটটা না দিতাম, অর্থাৎ ফ্লোট যদি নান করে দিতাম, মানে ফ্লোট নাই, অর্থাৎ এই লাইনটা নাই আর কি, ফ্লোটটা এখন আর ইউজ করতেছি না, তাহলে কি হইতো? এই যে এরকম দেখাতো। অথবা যদি বলতাম ফ্লোট আনসেট, ফ্লোট যদি আগে থেকে দেওয়া থাকতো তাহলে আমরা সেই ফ্লোটকে যদি উঠাই দিতে চাইতাম তাহলে বলতে হয় আনসেট। যে কোনো সিএসএস প্রপার্টিতে আগে থেকে যদি কোনো একটা সিএসএস দেয়া থাকে তাহলে সেটাকে যদি উঠাই দিতে হয় তাহলে বলতে হয় আনসেট। আর হচ্ছে যদি ফ্লোট রাইট বলি, রাইট বললাম, এই আসলাম রাইটে। এখন দেখেন রাইটে এবার তো মার্জিন আমার চেঞ্জ করতে হবে। একটু আগে মার্জিন ছিল ওই পাশে, এখন মার্জিন দিতে হবে লেফটে আর দিতে হবে নিচে। তাহলে কি হবে? লেফটে আর নিচে, তার মানে এটা 0 হবে, এটা টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, আর এটা হচ্ছে লেফট মার্জিন। এই চারদিকে দিতে হবে, এই দুই দিকে দিতে হবে। তাহলে এই যে মার্জিন ফাঁকা হইলো, এই যে ইমেজের মার্জিন করলো দেখো। ওকে,
এখন এই লেখাগুলো একটু এলোমেলো, হ্যাঁ? এটা আবার প্যারাগ্রাফের লেখা, তাহলে এটা টেক্সট অ্যালাইনটা সেট করেন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই করেন, তাহলে দেখেন এই যে সোজা হয়ে গেছে। এখন ইমেজ ফ্লোট লেফট করে দেন আর হচ্ছে ওর ফ্লোট রাইট করে দেন, এটা আপনার ইচ্ছা। এটা আমরা কমেন্ট করে দিলে কি হবে, এখানে আর ফ্লোটের এই বিষয়টা দেখাবে না, কমেন্ট করে রাখলাম। এবারে আমরা আরেকটা জিনিস নিয়ে ফ্লোট একটু আলোচনা করব, সেটা কি, ধরেন আমরা কয়েকটা ডিভ নেই, ডিভ আমরা বলি হচ্ছে ক্লাস ডিভ 1, তারপরে আরেকটা দেই নাম দেই ডিভ 2, তারপরে আরেকটা নাম দেই ডিভ 3। এগুলো সব W3 স্কুলসে আছে, আমি ওখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে ওখানে আছে, দেখা যায় দেখবেনও না বুঝবেনও না। আমরা বললাম এটাকে 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3। আচ্ছা, তারপরে কি করব, আচ্ছা ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। আচ্ছা, তারপরে আমরা এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর একটু কালার দেই, একটু হাইলাইট দেই। আমরা এখানে এসে একটু সিএসএস লিখি, div1 উইথ বললাম হচ্ছে, উইথ লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে রেড, তারপরে আরেকটা নেই গ্রিন, ব্লু, তিনটা কালার দিলাম। রিলোড দিয়ে এই যে দেখেন রেড, গ্রিন, ব্লু, এই যে তিনটা কালারে চলে আসে। আচ্ছা, এখন আমরা যদি এটার একটু হাইট উইথ দিই, আচ্ছা সবগুলো ডিবি আমরা একটা কমন ক্লাস দিই, এটা তো ইন্ডিভিজুয়াল ক্লাস, সবগুলো ডিবি একটা কমন ক্লাস দেই। আসলে যেহেতু এগুলা সব ইন্ডিভিজুয়াল, তাই এই তিনটাকে আমরা ক্লাস না দিয়ে এটাকে আমরা আইডি দিতে পারি, আইডি। এগুলো সব আলাদা আলাদা, তাই আমরা এটাকে ক্লাস না দিয়ে আইডি দিলাম। আর আরেকটা নেই ক্লাস অ্যাট্রিবিউট, ক্লাস বললাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার নাম, স্কোয়ার বললাম হচ্ছে উইথ 60 পিক্সেল, হাইট 50 পিক্সেল। এখন আসি তো, দেখেন কি হয়েছে, এরকম হয়েছে। আমরা এই স্কোয়ার যদি বলি, তাই স্কোয়ারে যেটা হয় হাইট উইথ সমান হয় 50 পিক্সেল 50 পিক্সেল। আর বললাম ফন্ট সাইজ 25 পিক্সেল, কালার বললাম হোয়াইট, পঁচিশ পিক্সেল, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, যদি বলি প্যাডিং 15 পিক্সেল, এই আর কি। এখন আমরা চিন্তা করলাম
যে এগুলো তো নিচে নিচে আসছে। কেন নিচে নিচে আসছে? এগুলো ছিল এক একটা ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এর উইথ যদি আপনার 50 পিক্সেলও হয়ে থাকে, এ কি করছে, একেবারে ডান পাশ থেকে বাম পাশে পুরো জায়গাটাই দখল করে নিচ্ছে। তাই না? যে আমার এই তো এটা দেখেন, উইথ কিন্তু এখানে আমি বলে দিয়েছি উইথ হচ্ছে 50 পিক্সেল, হাইট হচ্ছে 50 পিক্সেল, কিন্তু ডান পাশে কিন্তু সে একেবারে পুরো জায়গা দখল করে রেখেছে। কেন? কারণ এটা ছিল ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য। এখন আমরা যদি এইখানে এই স্কয়ারে এসে আমরা যদি বলি ফ্লোট, ফ্লোট যদি বলি লেফট, তাহলে কি হবে? 1 আগে, তারপরে 2, তারপরে 3। আচ্ছা, যদি বলি এখানে ফ্লোট রাইট, তাহলে দেখেন যেটা প্রথম আছে সেটা সবার আগে রাইটে গেছে 1, তারপরে যেটা দ্বিতীয়তে ছিল 2, সেটা তারপরে ডান সাইডে, তারপরে যেটা 3 ছিল তারপরে সেটা রাইটে গেছে। তার মানে এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। লেফট দিলে কি হয়, প্রথমটা বাম পাশে 1 ডিপটা প্রথমে ছিল, এই যে 1 ডিপ, তারপরে 2 ডিপ, তারপরে 3 ডিপ, এটার হিসাব ঠিক আছে। কিন্তু যখন আপনি ফ্লোট রাইট দিয়ে দিতেছেন তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু 1 নম্বরটা সবার আগে ডানে যাচ্ছে, 2 নম্বরটা তারপরে ডানে যাচ্ছে, 3 নম্বরটা তারপরে ডানে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে লালটাকে যদি বাম পাশে রাখতে হয়, মানে রেড 1 কে যদি 3 এর জায়গায় রাখতে হয়, আর 2 2 এর জায়গায় থাকবে, আর 3 কে যদি 1 এর জায়গায় রাখতে হয়, তাহলে কি করতে হবে, এই তিনটাকে ঘুরাই দিতে হবে। আমার কথা বুঝতেছেন সবাই? এই তিনটাকে ঘুরাই দিতে হবে, অর্থাৎ 1 এর জায়গায় 3 দিতে হবে, 3 এর জায়গায় 1 দিতে হবে, এরকম 3 2 1। যদি আমরা রাইটে ওইভাবে রাখতে চাই আর কি, তখন এখানে যদি বলি ফ্লোট রাইট, তাহলে দেখেন 3 2 1। আবার যদি লেফট দেই তখন আবার কিন্তু ঘুরে যাবে, 1 কিন্তু এখন আবার ডান পাশে আছে। তার মানে লেফট যখন দেই তখন যদি ঠিক রাখতে চাই, তাইলে আবার 1 কে দিতে হবে 3 এর জায়গায়, আর 3 কে দিতে হবে 1 এর জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। এভাবে আমরা প্রফেশনাল কাজ আসলে করব না, এটা বোঝানোর জন্য বললাম। প্রফেশনাল কাজের সময় এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু আমরা অন্য কোনো ভাবে এটাকে ঘুরাই নিব যদি কখনো ঘুরানোর প্রয়োজন হয়। এভাবেও একটা সলিউশন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আমরা এবারে এই পার্টটুকুকেও একটু ইয়ে করি, ক্লোজ করি, কমেন্ট করি। এইখানে এটাকে কপি করি। আমরা এখন এটা দেখব। এই প্রথম পার্টটা সব কমেন্ট করে রাখলাম। এখন আমরা পরে আর একটা জিনিস দেখব। ওকে, তাহলে এটা দেখার জন্য আমরা একটা কি করি, একটা ক্লিয়ার প্রপার্টিটা শিখবো আমরা মূলত। এইখানে আমরা একটা ডিভ নেই, এটার নাম, এটার মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো। এটার একটা ক্লাস দিই, দিলাম ক্লাসের নামও দিলাম হ্যালো। বর্ডার 1 পিক্সেল, সলিড গ্রিন। 1 পিক্সেল না, একটু বাড়াই দিই, 3 পিক্সেল দিই। আসি এখন রিলোড দিই, দেখেন এই তো এরকম একটা আমার ইয়ে তৈরি হলো, ডিভ তৈরি হলো। আমি বললাম যে
আমি বললাম যে ফ্লোট লেফট, দেখেন ফ্লোট লেফট বলার সাথে সাথে এটা ছোট হয়ে গেছে। এখানে দিলাম প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, আমি হচ্ছে একটু দেখাই যে প্যাডিং 10 পিক্সেল দিলাম। দেখেন যে আমরা যখন এখানে আসি, আমরা ফ্লোট লেফটটা তুলে দিই, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে হ্যালো যতটুকুই লেখি না কেন, ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, একেবারে ডান পাশ থেকে বাম পাশ জুড়ে সে হচ্ছে একটা বর্ডার আসছে, আর তার মাঝখানে হ্যালো লেখা আছে। এই যে বর্ডার 3 পিক্সেল সলিড গ্রিন বলে দিয়েছি, তাই এটা আসছে। প্যাডিং 10 পিক্সেল বলার কারণে এই যে প্যাডিংও আছে 10 পিক্সেল। ওকে, এখন যখন ফ্লোট লেফট বলে দিলাম তখন কি হবে? তখন এটার উইথ না থাকার কারণে বাম পাশে ফ্লোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ডিসপ্লে ব্লক ছিল, ব্লকই আছে, কিন্তু এটার উইথ নাই, তাই এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এটার উইথ দেই নাই আমি, তাই এটা ছোট হয়ে গেছে। আমি যদি এটার উইথ দিতাম, উইথ এখানে যদি বলতাম 100%, তাহলে কিন্তু উইথ থাকতো, ফ্লোট লেফট বললে কোনো সমস্যা ছিল না। ফ্লোট যদি রাইট বলতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। ফ্লোট লেফট বললেও কোনো সমস্যা নাই, ফ্লোট রাইট বললেও তেমন কোনো সমস্যা আমাদের ছিল না, যদি উইথ 100% থাকতো। রাইট বললে কি হয় দেখি তো। ওকে, এখন বিষয় হচ্ছে যে উইথটা যদি না থাকে তাহলে কি হচ্ছে? উইথটা না থাকলে দেখেন, একটু আগে যখন উইথ 100% ছিল, বা আমরা ওই যে তিনটা বক্স দেখছিলাম, যখন এটার উপরে মাউস পয়েন্টার ধরছিলাম, তখন কি হয়েছিল? এই যে এটাতে, এই তিনটা একটু অন করে দিলাম, এই তিনটাতে আমরা ফ্লোট লেফট দিয়েছিলাম স্কোয়ারে, এইখানে ফ্লোট লেফট। কি ছিল? একেবারে আমার ফ্লোট একেবারে একটার বাম পাশে একটা, একটার বাম পাশে একটা আসতেছিল। এখন আমরা যদি ফ্লোট লেফটটা না দেই, তাইলে কি ছিল? তাইলে ছিল এরকম, এবং এর ডান পাশের যে জায়গাটা সেটা কিন্তু দখল করা ছিল। ফ্লোট লেফট না দেওয়ার কারণে ডান পাশের জায়গাগুলো দখল করা ছিল। এখানেও ঠিক তাই হয়েছে। ফ্লোট না দেওয়ার উইথ না দেওয়ার কারণে সে ফ্লোট যখন লেফট দিয়েছি তখন কি হয়েছে? ডান পাশের সব জায়গাগুলো ছেড়ে দিয়েছিল ফ্লোট লেফট দেওয়ার কারণে। এখানেও কিন্তু তাই, ফ্লোট লেফট দেওয়ার কারণে এই যে ডান পাশে যে দখল করা জায়গাটা ছিল, সবাই সেই জায়গাটা ছেড়ে দিয়েছিল, তাই কি হয়েছিল? একটার ডান পাশে আরেকটা, তার ডান পাশে আরেকটা বসেছিল। কিন্তু এখন তো ডান পাশের জায়গাগুলো ব্লক করা, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই তাই কি হতে পারতেছে না? ফ্লোট ছাড়া এরা একটা ডান পাশে আরেকটা বসতে পারতেছে না। ফ্লোট দিলে এই এলিমেন্টগুলো তার ডান পাশের জায়গাগুলো ছেড়ে দেয় এবং একটা আরেকটা ডান পাশে চলে আসতে, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, তাহলে এইখানেও ঠিক তাই হয়েছে। নর্মালি যখন ফ্লোট ছিল না, তখন সে ব্লক লেভেল এলিমেন্ট পুরো জায়গাটা দখল করে রেখেছিল। যখনই হচ্ছে ফ্লোট লেফট দিয়ে দিয়েছি, তখন তার এই ব্লক লেভেল এলিমেন্টের যে স্বভাব, সেই চরিত্রটা সে বদলে ফেলেছে, অর্থাৎ তার ডান পাশের আটকানো জায়গাটা সে ছেড়ে দিয়েছে উইথ না থাকার কারণে। আবার ওটাতে উইথ ছিল, যতটুকু ছিল ততটুকু জায়গা নিয়েছে। উইথ 100 পিক্সেল ছিল বা 200 পিক্সেল ছিল, ততটুকু জায়গা দিয়েছে, এই যে এই তিনটা বক্স। এখন এইটা হচ্ছে একটা কথা। ওকে, যাই হোক, এটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমরা আবার এটাকে একটু কমেন্ট করে রাখি, আমরা এখন এটা নিয়ে ভাবতেছি, এটা নিয়ে একটু ভাবি। আচ্ছা, যাই হোক, মনে করি আমরা এটাতে ফ্লোট নাই। ওকে, আমরা এরপরে এখানে আরেকটা টিপ, ওইটা ছিল হ্যালো, এইটার নাম দেই সে।
তারপরে এখানে আমরা একেবারে W3 Schools এর যে টেক্সট আছে আমি সেটাই দেই আপনার এখানে, এই লেখাটাই আছে। এবং আমরা এই যে সে নামে যে একটা দিলাম, ডিপ দিলাম, সেই ডিপটাতেও আমি বললাম কি যে প্যাডিং 10 পিক্সেল, এই বর্ডারটাই দেই, বললাম রেড। ওকে, দেখি এখন কিরকম দেখা যায়। দেখেন নরমালি আমরা যদি পাশাপাশি এরকম দুইটা ডিপ নেই, একটু বড় করি, তাহলে এইভাবে দেখানোর কথা স্বাভাবিকভাবে। কিন্তু আমরা যখন হ্যালোতে ফলোট লেফট দিয়েছিলাম তখন কি হয়েছিল, এই যে এরকম হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু সেতে একটু হাইট দিয়ে দেই, হাইট বললাম 200 পিক্সেল, তাহলে একটু ভালো বুঝতে পারবো। এটা বড় আছে, অর্থাৎ এই হ্যালোটা ফলোট দেওয়ার কারণে ঢুকে গেছে। আবার যদি আপনি হাইট না দেন, এখানে যদি একটু লেখাটা বাড়িয়ে দেন, অর্থাৎ হ্যালোটা স্বাভাবিকভাবে যেরকম ছিল, ফ্লোট না দেওয়ার কারণে কেমন ছিল, এমন ছিল। কিন্তু ফ্লোট দেওয়ার কারণে এটা এটার মধ্যে ঢুকে গেছে। এখন আমি চাচ্ছি ফ্লোটও দিব, আবার এই হ্যালোটা উপরে থাকবে এখানে, আর এই লাল দাগটা, এই লাল বক্সটা এটা নিচে আসে। এটার সমাধান হচ্ছে আমাদের যে ডিপটা আছে, এই ডিপে আমরা এখানে একটা সিএসএস প্রপার্টি লিখবো, ক্লিয়ার বলবো লেফট, কারণ উপরেরটার ফ্লোট দিছিলাম লেফট, তাই এটা ক্লিয়ারও বলবো লেফট। তাইলে এই যে এটা হচ্ছে এটার সমাধান। তাহলে এই ফ্লোট যতটুকু জায়গা দখল করছে করুক না কেন, হ্যাঁ, এর ডান পাশে যে অংশটা ছিল সেই অংশটা সে আবার সেই ব্লক লেভেল এলিমেন্টের মতো করে দখল করে রাখবে এবং এই পরের ডিপটাকে নিচে নামাই দেবে। যদি আমি এই পরের ডিপটায় বলি হচ্ছিল ক্লিয়ার লেফট, কারণ এর উপরের কন্টেন্টে আমরা ফ্লোট লেফট দিয়েছিলাম। এখন এখানে যদি আমরা ক্লিয়ার রাইট দিই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এর আগেরটা তো ফ্লোট লেফট ছিল, তাই এখানে ক্লিয়ার রাইট দিলে কাজ হবে না এই সেতে। অর্থাৎ হ্যালোতে যদি ফ্লোট লেফট হয় তাইলে সে মানে পরের ডিপটাতেও ক্লিয়ার লেফট হইতে হবে। এখানে যদি ফ্লোট রাইট হয়, এটা যদি ডান পাশে থাকে এরকম, এখানে ডান পাশে আছে, এখন নিচেরটাই তো ক্লিয়ার লেফট আছে, নিচের সেতে আছে কি ক্লিয়ার লেফট, এটা হবে না, এটাতেও ক্লিয়ার রাইটই দিতে হবে। তাইলে এই যে ঠিক হয়ে গেছে, ক্লিয়ার রাইট দিছি, এই যে দেখেন নিচে নেমে গেছে। অর্থাৎ যখন ফ্লোট লেফট হবে তখন ক্লিয়ারও লেফট হবে, যখন ফ্লোট রাইট হবে তখন ক্লিয়ারও রাইট হবে। এই হচ্ছে ব্যাপার। অথবা ফ্লোট লেফট হোক কিংবা রাইট হোক ব্যাপার না, আপনি ক্লিয়ার দিতে পারেন বোথ, দুই সাইড, বাম্পার ডান পাশ দুই সাইড, তাইলে আর সমস্যা নেই। তাইলে যখন ক্লিয়ার এই যে রাইট ফ্লোট রাইট আছে, তার মানে শুধু ক্লিয়ার রাইট না দিয়ে যদি আমি বোথ দিয়ে দেই, তাহলে উপরেরটা ফ্লোট লেফট থাকুক আর রাইট থাকুক, যাই থাকুক না কেন, দুই সাইডই ক্লিয়ার করে ফেলছে। এই হচ্ছে হ্যালো। হ্যালোর বাম সাইডে যত জায়গা আছে এই জায়গাটাকে সে ক্লিয়ার রাখছে। ক্লিয়ার রাখছে মানে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের মতো সে আচরণ করতেছে। অর্থাৎ এর উইথ যদি 100% দিয়ে দিতাম, এরকম উইথ যদি 100% দিয়ে দিতাম, তাইলে একেবারে এটা এরকম বড় হয়ে থাকতো। হ্যালোটা বড় হয়ে থাকলে যেটা হয়তো অটো এই পরের সে ডিপটা, লাল কালারের বর্ডারের ডিপটা নিচেই আসতো, সেই রকম আচরণই অটো করবে যখন ক্লিয়ার বোথ দিব। অথবা ফ্লোট উপরেরটা রাইট থাকলে লেফট থাকলে তখন নিচেরটা ফ্লোট ক্লিয়ার লেফট রাইট করতে হয়। বিষয়টা হচ্ছে এরকম, নিচের যে ডিপটা ছিল এই ডিপটার মধ্যে যদি আমরা এখানে একটা ইমেজ দিই, এখানে যদি আমরা একটা ইমেজ দিই তাহলে কি হতে পারে,
এই আগের ইমেজটাই ধরেন আমরা এখানে নিয়ে আসি, এই একটা ইমেজ দিলাম, তাহলে কি হয় দেখি তো। এই যে দেখেন ইমেজটা বের হয়ে গেছে, ভেঙে বের হয়ে গেছে ইমেজটাতে। এই ইমেজটার বৈশিষ্ট্য কি ছিল, একটু আগে আমরা যে রোড যে ইমেজটা দিয়েছিলাম সেটাতে বৈশিষ্ট্য ছিল যে ইমেজটাতে কি ছিল, হাইট উইথ ছিল 250 পিক্সেল, এই যে এখানে আসছে আগের সিএসএস লেখার যেটা ছিল সেই ক্লাসটাই তো এখানে লেখা, ফ্লোট রাইট, তাই ইমেজটার ফ্লোট রাইট ডান সাইডে চলে গেছে, এমনটাই চলে যাওয়ার কথা ছিল। আর মার্জিন টার্জিন এরকম, লেফটে রাখলে আপনি ফ্লোট লেফট দিবেন, মার্জিন চেঞ্জ করে দিবেন, হ্যাঁ সেটা ভিন্ন জিনিস। ওকে, এখন আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে হচ্ছে গেল মুক্তি পাইতে পারি। আচ্ছা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বেশ কতগুলো ওয়ে আছে, অনেকে অনেকভাবে কাজ করে। তো এইটা একটা ওয়ে হতে পারে। আমরা W3 স্কুলস ফলো করে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এই ক্লাসটা লিখলাম, ক্লাসটা লিখে বললাম হচ্ছে এটা একটা সুডো এলিমেন্ট নিলাম আফটার, তারপরে বললাম কন্টেন্ট, কন্টেন্ট হবে ফাঁকা, আর ক্লিয়ার হবে বোথ। এটা কিন্তু এই ফ্লোট ইউজ করার কারণেই এই সমস্যাটা তৈরি হয়। ক্লিয়ার হবে বোথ, দেখি কি হয়, তেমন কিছুই হয় নাই। আর এখানে ডিসপ্লে দিতে হবে টেবিল, দেখেন সলভ হয়ে গেছে। নিচে হচ্ছে আমার মার্জিন ছিল 15 পিক্সেল, তাই আবার ওই সের প্যাডিং ছিল হচ্ছে 10 পিক্সেল, তাই জন্য নিচে একটু ফাঁকা বেশি। এই আর কি, এগুলো মার্জিন প্যাডিং কমাই বাড়াই আমরা আমাদের মতো ফাঁকা কম বেশি বাড়াই দিতে পারবো। তাইলে এটার একটা সমাধান হলো সিএসএস কোড লিখে কি লিখেছি, সে তারপরে একটা সুডো এলিমেন্ট লিখছি আফটার, এই চিহ্নটা দিয়ে লেখে হচ্ছে সুডো এলিমেন্ট, আফটার দিয়ে বললাম কন্টেন্ট ফাঁকা, ক্লিয়ার বললাম বোথ, ডিসপ্লে বললাম হচ্ছে টেবিল। এই সমস্যার সমাধানের এটা একটা টেকনিক, এটা সবচাইতে লেটেস্ট টেকনিক। এই কাজটা করি, এটা একটু বন্ধ করে দিই, এগুলো সব কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে এখন বিফোর আফটার নিয়ে একটু স্টার্ট করি। আফটার এটা নিয়ে আমরা একটু এখন কথা বলবো। ওকে, এখানে একটা ইনসার্ট দিই। আচ্ছা, আমরা একটা ডিভ নিই, ডিভ বললাম যে হ্যালো, হ্যাঁ একটা ডিভ নিলাম, বললাম হচ্ছে হ্যালো, এই ডিভে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম কি দিব, গ্রিটিংস, না ওয়ার্ম উইশ, না উইশ দিই, আচ্ছা উইশ, ছোট একটা নাম দিলাম ক্লাসের, মানে কাজের ধরন অনুযায়ী নাম দিবেন। ওকে, দেখি একটু লোড করে, এই যে হ্যালো। আচ্ছা, এটার যদি একটু ফন্ট সাইজটা বড় করি, ধরেন 25 পিক্সেল দিলাম, কি হলো, বড় হলো। এবারে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি হবে, মাঝখানে আসবে। এই এখন আমরা শিখবো হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটারের একটা ধারণা নিব আর 100% তো আর শিখতে পারবো না, একটা ধারণা নিব, পরবর্তীতে আমরা এগুলো কাজ করতে করতে শিখতে হবে আর কি। তাহলে এই তো উইশ হলো। এখন আমরা যদি বলি যে ডট উইশ বিফোর, বিফোরের বাংলা অর্থ মানে পূর্বে, বিফোরের বাংলা অর্থ হচ্ছে পূর্বে।
তাহলে আমরা হ্যালো না লিখে এখানে লিখি মিস্টার এক্স, এখানে লিখি মিস্টার এক্স। ওকে, অথবা এক্স না বলে আপনাদের কারো একজনের নাম লিখি আমাকে। এখন আমরা এই উইশ ক্লাসের বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে আমরা বললাম বিফোর লিখে তারপর লিখলাম কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্টের মধ্যে বললাম যে হ্যালো, হ্যালো, তারপর একটা স্পেস দিলাম। তাহলে দেখেন কি বলে, মিস্টার এক্স তো এরকম স্বাভাবিকভাবে আসছে, এটা দেখেন বিফোর মানে পূর্বে, এর পূর্বে হচ্ছে কি হলো হ্যালো চলে আসছে। উইশ এটার মধ্যে লেখা আছে মিস্টার এক্স, তার বিফোরে বলে দিছি হ্যালো। এই যে বিফোরটা, এই যে এলিমেন্টস এর মধ্যে ইন্সপেক্ট করলে এই যে হ্যালো, এর কন্টেন্টে আছে hello। এইটা হচ্ছে বিফোর। আর যদি বলি আফটার, এরকম এখানে যদি বলি হচ্ছে আফটার, আফটার হ্যালো মিস্টার এক্স, তারপরে যদি আমি কমা দিয়ে বলি হাউ আর ইউ, তাহলে কি হলো হ্যালো মিস্টার এক্স, পরে আসলো হাউ আর ইউ। অর্থাৎ একটা ডিভ নিয়েছিলাম, তার মধ্যে আমরা লিখেছিলাম নরমালি মিস্টার এক্স, যখন এর বিফোরে হ্যালো দিয়েছি তার মানে মিস্টার এক্স লেখার আগে আসছে হ্যালো, আর পরে আসছে কমা দিয়ে বাকিটুকু। তাহলে এই বিফোর আর আফটার সুডো এলিমেন্টের কাজ আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বিফোর আর আফটারের একটা দেখলাম, একটা নমুনা দেখলাম। এখন আরেকটা নমুনা দেখি, যে আসলে বিফোর আর আফটার মানে সব সময় যে আমরা হচ্ছে বিফোর আর আফটার দিয়ে এই কাজই করব, টেক্সট আগে লাগাবো আর পরে লাগাবো তা কিন্তু না। মনে করেন কন্টেন্ট আমি ফাঁকা দিয়ে দিলাম, আমি বললাম এখানে আফটার দিয়েছি আর কি, উইথ উইথ হচ্ছে গিয়ে হলো মনে করেন 30 পিক্সেল, হাইট বললাম হচ্ছে 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে রেড। তাহলে কি হয় দেখেন তো, কিছু হয়েছে? কন্টেন্ট ফাঁকা তো তাই হাইড উইথ দিয়েছি, কিছু হয়নি। ডিসপ্লে দেই, দেখি তো ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখেন কন্টেন্ট ফাঁকা হইলেও সমস্যা নেই। হাইড উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, হাইট বলেছিলাম, উইথ বলেছিলাম 30 পিক্সেল, হাইট বলি হচ্ছে মনে করেন 5 পিক্সেল। তাহলে দেখেন একটা লাইনের মতো তৈরি হয়েছে। উইথটা যদি আরো একটু বাড়াই দেই, আমরা যদি এটাকে 60 পিক্সেল করি, এবারে আমরা এটার পজিশন করতে পারবো। আমরা যদি একটু পজিশন করি, তাহলে আমরা কিভাবে পজিশন করব, আমরা যে আমাদের মেইন উইশটা আছে এটার পজিশন দিব রিলেটিভ, আর এটার পজিশন দিব অ্যাবসলিউট। কিছু হবে হবে না, হয়েছে। এরপরে এইটাতে অ্যাবসলিউট দেওয়ার পরে দিব বটম, বটম বললাম 0। দেখেন আরেকটু বাড়াই টাড়াই দিই, -5, 8, 9, 10, 8 দিলাম মাইনাস। আর লেফট বললাম, লেফট করলে আসে 0। লেফট 50%, লেফট দিলাম 50%, লেফট 50% দিলাম, মানে টোটাল উইথ যতখানি তার থেকে অর্ধেকে এটার উইথ লেফটে চলে আসবে। তার মানে এখানে দিতে হবে ক্যালক,
ক্যালকুলেশন করবে লেফট থেকে 50%, তারপরে মাইনাস করবে এটার উইথ 60 আছে না, 60 এর অর্ধেক 30 মাইনাস করবে, তাহলে এটা একেবারে নিচে চলে যাবে এই মিস্টার এক্স লেখার নিচে। আর উইথ যদি 60 এর এই জায়গায় বাড়িয়ে আমরা উইথ যদি 100 করি তাহলে এখানে দিয়ে দিব 50, 100 এর অর্ধেক, সরি তাহলে এখানে দিয়ে দিব 50, 100 এর অর্ধেক। আচ্ছা, তাহলে দেখেন যে বিফোর আফটার দিয়ে খালি আগে পরে আমরা টেক্সট অ্যাড করব না, অন্য আরো অনেক কিছু অ্যাড করতে পারি। সেটা বোঝানোর জন্যই এই পরের কথাটুকু বলা আর কি। হ্যাঁ, এটা কি শুধু আফটারেই দিতে হবে, বিফোরে দিলে সমস্যা নাই। বিফোর যদি এখানে লিখি আফটারের পরিবর্তে ওই একই কথা, কোনো সমস্যা নেই, বিফোরে দিয়েও করা যাবে আফটারে দিয়েও করা যাবে। তাহলে আমরা বিফোর এবং আফটার সম্পর্কে একটা ধারণা পেলাম যে এটা দিয়ে কি করতে পারবে, বুঝতে পারছি।